ভারতীয় পেসার আর্শদীপ সিং ১৫তম ওভারে রিভার্স সুইং করছেন। জাসপ্রীত বুমরার বলও বাঁক নিচ্ছে উল্টো দিকে। বলের মধ্যে কারসাজি না করলে এটা সম্ভব নয়। যাতে রিভার্স সুইং হয় সেজন্য বলটাকে আরও আগে থেকে তৈরি করা হয়েছিল। নিজেদের চোখ খোলা রাখা উচিত আম্পায়ারদের। পাকিস্তানের 24 নিউজ চ্যানেলের ওয়ার্ল্ড কাপ হাঙ্গামা অনুষ্ঠানে সম্প্রতি এমন মন্তব্য করে বসেন সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামামুল হক। বুঝতে বাকি থাকার কথা নয় অভিযোগটা ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের। অপেক্ষা ছিল ভারতীয়দের পক্ষ থেকে আসে কিনা কোনো জবাব। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রশ্ন ছোড়া হয় ইনজামামের মন্তব্যের প্রেক্ষিতে। রোহিত জবাব দিয়েছেন নিজস্ব ভঙ্গিমায়। এসব প্রশ্নের কি উত্তর দেব? গরম পরিবেশে যখন খেলি তখন উইকেট শুকনো থাকে, তখন বল নিজের থেকেই রিভার্স সুইং করে। প্রতিটা দল এটার সুবিধা পাচ্ছে। কিছু কিছু সময় কথা বলার আগে মাথা খাটানো দরকার। বুঝতে হবে আমরা কোথায় খেলছি। ম্যাচগুলো ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় হচ্ছে না। ভারতীয়দের বিরুদ্ধে সাবেক পাকিস্তানিদের এমন অভিযোগ অবশ্য নতুন নয়। গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপেও তারা তুলেছিল বল বিকৃতির অভিযোগ। এমনকি মোহাম্মদ শামির বল দেখে সাবেক পাকিস্তান তারকা হাসান রাজা বলেছিলেন ভারতের সময় বল বদলে দেওয়া হচ্ছে এবং সেই বলের ভেতরে একটি চিপও লাগানো আছে। সেই চিপ দিয়েই নাকি বাড়তি সুইং করাচ্ছে ভারতীয় বোলাররা। এবারের টি-20 বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বারের মতো উঠল বল টেম্পারিংয়ের অভিযোগ। এর আগে পাকিস্তানের পেসার হারিস রউফের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ও বর্তমানে যুক্তরাষ্ট্রের হয়ে খেলা পেসার রাস্টি থেরন। যুক্তরাষ্ট্র পাকিস্তান ম্যাচের পর আইসিসিকে ইঙ্গিত করে তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছিলেন বোলিং মার্কে দাঁড়িয়ে বলে নিজের নখ ব্যবহার করেছেন রউফ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।